হ্যাঁ দেখো একটু আলুগুলো মোটামুটি মিডিয়াম সেদ্ধ হয়েছে, মানে এখনও ভালো সেদ্ধ হয়নি। এরপরেই দেবো শশাগুলো। দেখো শশাগুলো দিয়ে দিলাম, শশাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে রাখবো। এই ধরো 4-5 মিনিট মোটামুটি সিমে করে যদি তোমরা ঢেকে রাখো, মোটামুটি শশা আলু সব সেদ্ধ হয়ে যাবে। আমি মোটামুটি সেদ্ধ হয় বা একটু কষা কষা হয়ে যায়, তারপরে জল ঢেলে দিই। এবার দেখো আর একটু কষুক, ভালো করে কষতে কষতে দেখবে তেল যখন ছেড়ে যাবে, বুঝতে হবে যে কাঁচা গন্ধ যে সবজিগুলো সেগুলো ছেড়ে দিয়েছে। এবার সেখানে দেবো, এবার আমি নুনটা চেক করলাম, জানো তো আমি এইভাবে নুনটা চেক করি, বুঝতে পারি না। যদি সেদিন মঙ্গলবার ছিল, মাছটা পড়ে গেলে নুন চেক করতে পারবো না, হলুদটা মনে হয়েছে আর একটু কম, তাই নুন হলুদ দুটোই দিয়ে দিলাম। আবার কষার সময় হলুদ দিতে পারবেন, পরে দিলে কিন্তু মুশকিল। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, আমার মোটামুটি জিরে, আমার মনে হয় জিরে আর গরম মশলা গুঁড়ো করে একটা জায়গায় রেখে দেবে, অল্প গরম মশলা দেবে, মানে দারচিনি। আচ্ছা আবার ঢাকে দিয়ে একটু সিমে করলাম, দেখো তেলটা পুরো সুন্দর করে ছেড়ে গেছে। তেলটা সুন্দর করে ছেড়ে যাওয়ার পর এবার আমরা দেব হচ্ছে জল। হ্যাঁ এবার জল দিলাম ভালো করে, জল সুন্দর করে দিয়ে তারপরে ভালো করে এটাকে, ধনে পাতা তো তোমরা আগেই জানো যে আমি আগেই ধনে পাতাটা দিই, কারণ ধনে পাতা দেওয়া থাকলে সুন্দর করে কষতে কষতে না ধনে পাতাটা খুব সুন্দর গন্ধ বেরোয়, জানো তোমরা করে দেখো এটা। যারা অনেকে শেষের দিকে ধনে পাতা দাও তো দেবে, কিন্তু রান্না করার সময় ধনে পাতাটা দিয়ে দেখো দারুণ গন্ধ বেরোয়, এটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরোয়। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি ভিডিওটা তো ফাস্ট করছি, কিন্তু আমি অনেকক্ষণ যে কোনো রান্না কষাই, কারণ অল্প তেল থাকে তো। এবারে কষতে কষতে আমরা আস্তে আস্তে করে জল দিয়ে ঝোলটা করা শুরু করব। মোটামুটি জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ঢেকে রাখবো। এরই মাঝখানে বলে রাখি যে ভীষণ সর্দি হয়েছে, কথা বলতে পারছি না। দেখো এটা হচ্ছে চাল কুমড়ো মুগ ডাল দিয়ে রান্না হয়েছিল, এটা মাছের টক হয়েছিল, এই হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে ঝোল, যেটা আমি আগে করেছি ভিডিও করতে পারিনি, এটা মুগ ডাল। আর আমার সেদিন মঙ্গলবার ছিল, তো আমার মাছ মাংস কিছুই না। এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা রাত্রের। আর এই হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে বাচ্চাদের। তো এই হচ্ছে আমার রুম ট্যুর, ট্যুর তো বলা যায় না, দুটো বাচ্চা নিয়ে। তো দেখো একটা জিনিস, আমরা একটা খাটের সাথে একটা সিঙ্গেল বেড অ্যাটাচ করা আছে, তো আমি এইভাবেই রাখি মোটামুটি একটা রুমের মধ্যে, মোটামুটি আমরা এভাবে থাকি, সব জামা কাপড় ঝুলিয়ে ঝালিয়ে, খুবই অসুবিধা হয় 4টে মানুষের। তো এইভাবেই মোটামুটি এটা হচ্ছে আমার সংসার ঘর। আর আমি এইখানেই ভিডিও করি, ওই পেছনে দেখছো না পুরো আঁকা ঝোঁকা, ওর মধ্যেই ভিডিও করি। তো ওইটা আছে সামনে ব্যালকনি। এই হলো আমার ঘর। আর এবার আমি কেটে নেবো একটুখানি লেবু, আমার বড়ো ছেলের ফলের রসের জন্য। ও ছোটোটা খেতে পারে না, ওর ঠান্ডা লেগেছে, ওকে ডাক্তার বারণ করেছে, বারবার ঠান্ডা লেগে যায়। তো অনেকেই বলে যে লেবু রসটা যেমন যেমন শরবতি লেবু রস করা যে ইয়েগুলো পাওয়া যায়, যে কাপের মতো যেগুলো পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় যে ওটা ধোয়া টোয়াও অনেক ঝামেলা। তার থেকে পেছনের দিকে ছালটা ছাড়িয়ে নিয়ে যদি তুমি রসটা চেপে চেপে বার করে নাও, আমার মনে হয় ওইটা ছাঁকিয়ে দিয়ে ছেঁকে নিলে হয়ে যায়। আচ্ছা এর মধ্যে মাছের ঝোলটা মোটামুটি দেখছি এগুলো সেদ্ধ হয়নি এখনও, আর একটু সময় লাগবে। যাই হোক এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ টেদ্ধ হয়ে হতে হতে ততক্ষণে আমি ফলের রসটা করে নিচ্ছি। এই দেখো ফলের রসটা দেখেছো পেছন দিকটা ছাড়িয়ে রসটা করতে হবে, করে নিচ্ছি ততক্ষণে। এর মধ্যে মোটামুটি মাছের ঝোলটা হয়ে এসছে, মাছ কটা দিয়ে দেবো আমি।